তো বন্ধুরা এই দেখো মা চলে এসছে চা নিয়ে। সকাল সকাল এখানে চা করা হয়ে গিয়েছে আর এইগুলো কাপে কাপে সব দিয়ে দিচ্ছে। তো আজ 3টে কাপ, যদিও বা বাবা নেই। তো কে আছে বড় সদস্য দেখাই তোমাদের। এই দেখো, মুখ দেখো না যেন ছুঁচি একটা। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকে দুনিয়া। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম। সকালে দেখো কত রোদ উঠেছে, এই কদিন ভালোই রোদ উঠছে। আর এইখানে কি আছে, পরোটা আছে, সেই আগের দিনের যে পরোটা সেইগুলো আছে। আর এখানে চা, আর এত রোদ কি বলবো। তো এই মহান ব্যক্তির লিকার চা খাই না, দুধ চা খাবে শুধু। তো ওনার জন্য দুধ চা স্পেশাল। আমাদের তো এমনিতেই দুধ চা হয়। হ্যাঁ, ও সব জানে, প্রত্যেকদিন এসে এসে আজকে চাটা খাচ্ছি হচ্ছে অনেক দেরি। এখন বাজে পুরো 8টা 25, কারণ অন্যদিন 7টার আগে চা খেয়ে নিই। আজকে কি মন গেল, ভাবলাম দেরি করে একটু চা খাবো। কারণ কলে জল এসেছিল, কয়েকটা কাচার ছিল, জল টল তুলে নিয়ে সব কাজ মানে একটু গুছিয়ে নিয়ে তবে চা খেতে বসছি। আর এখন মানে চাটা একটু শান্তিভাবে না খেলে ঠিক হয় না, ওই জন্যই সব কাজ গুছিয়ে নিয়ে বসলাম। তো চলো পরোটা দিয়ে গরম গরম চা সকালবেলায় খাওয়া শুরু করে দিই। চলে এসো। ও পরোটা খাবে। ও কি খাবে, বিস্কুট খাবে? বিস্কুট বিস্কুট দাও, পরোটা খেতে হবে না। ওকে দিচ্ছি না। ঠিক আছে, কারণ দুধ তো বিস্কুট খেয়ে এসছে, আবার পরোটা খেলে আবার কালকে। তো দেখো কারণ কি এটা কি করার কি আছে। তো চলো। আর কাল এই তো এই বিস্কুট এনেছিল, যেটা তোমরা তো মিনি একটা ব্লগে প্যাকেট তোমরা এখন দেখতে, খুলবো। মিনি ব্লগে যেটা তোমরা দেখতে পেয়েছিলে। তো দেখো এরা আবার হামাগুড়ি দিচ্ছে, খুব মজাই আছে প্রত্যাশা। ধরো, এই না এখানে না। তো চলো আমরা চাটা খেয়ে নিই। আজের এই সদস্য আমাদের বাড়ির মোট 3জন। অন্যদিন এর জায়গায় বাবা থাকে। তো আমরা খুব কমের ভাগ থাকে। হ্যাঁ, দেখ মুখের সামনে চলে আসছে। আজকে ওরা দুজনাও আমার সঙ্গে জয়েন হয়েছে, কারণ আমি প্রত্যেকদিন আমি একলাই চা খাই সকালে। খুব কমের ভাগ তোমাদের দাদা ভাই থাকে। তো চলো চাটা খেয়ে নি, আর বক বক করতে পারছি না, চা ঠান্ডা হয়ে যাবে কারণ ফ্যান চলছে ওদিকে। এ বসছিল ওই জন্য ফ্যানটা চালিয়েছি, আমিও বসে আছি। আর এদিকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে, আর রোদ এত। সব জামা টামা কেচে দিয়ে দিয়েছে, যেগুলো কাল আমরা পরে গিয়েছিলাম। তো চলো। তো তোমরা তো তখন দেখেছিলে আমরা চা খাচ্ছিলাম, আর চাটা খেয়ে নিয়ে বাদ বাকি যেগুলো কাজ ছিল করে স্নান টান করে এই সবে রান্না বসিয়েছি। কারণ এর আগে ঠাকুরঘর পরিষ্কার করছিলাম, যেহেতু ভাদ্র মাসের শেষ, তো এই সময় তো সব পরিষ্কার করতে হয়। প্রায় দিন তো করা সম্ভব না, ওই জন্য সব কিছু বার করে দিয়ে পরিষ্কার করতে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে। যেহেতু পুরোটা পাকা নয়, মানে মাটিও আছে, তো ওই জন্য আরো অনেকটা সময় লেগেছে। আর এখানে রান্না আমি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আমার ভাতটা হয়ে গেছে। এখানে আজকের মাছ নিয়েছি হচ্ছে ভোলা মাছ, দেখো ছোট ছোট মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর জল এখানে এই যে কাঁকরোল ভাজা, কাঁকরোল গুলো এনেছিল আজ। আর এখানে দেখো কেটে রেখেছি কচু আলু, এই দিয়ে ভোলা মাছ দিয়ে তরকারি করব। তো আজকের এই রান্না হবে। আর আজকে না একটু মানে সকালে তোমাদেরকে বলতেও ভুলে গেছি, আগের দিন রাতে হচ্ছে 3টের সময় ফোন এসেছিল একটা, মানে বাজে খবর। ঘুমাচ্ছিলাম সবাই, 3টের সময় তো মানুষ ঘুমায় বলো, কিন্তু ওই সময় ফোন করে একটা বাজে খবর এলো। খুব মনটা খারাপ হয়ে গেছিল, অনেকক্ষণ পরে ঘুমালাম আমরা সবাই। হচ্ছে আমার দিদির শাশুড়ি মারা গেছে, আমার বড় দিদির শাশুড়ি মারা গেছে। তো যেতে পারিনি, যেহেতু এদিকে কাজ আছে আর মেয়ের আজকে পরীক্ষা আছে, ও পরীক্ষা দিতে যাবে, সেই কারণে যেতে পারিনি। আর বাবাও কাজে গিয়েছে, যে বাবাও যাবে, বাবাও যেহেতু কাজে গিয়েছে তাই যেতে পারেনি। আর এদিকে দেখো না, সকালে তোমাদের সাথে শেয়ার করলাম কি সুন্দর রোদ, তো হঠাৎ করে এমন অন্ধকার করে এলো। এদিকে দেখো পুরো যেন অন্ধকার, যেহেতু ক্যামেরা বলে একটু বোঝা যাচ্ছে না, যে এমনিতে অন্ধকার হয়ে গেছে, ঘরটার পুরো অন্ধকার হয়ে গেছে। সকাল থেকে কারেন্ট নেই, রবিবার শনি রবিবার হলেই এরকম হয়। হ্যাঁ, যত সরকারি কাজগুলো রবিবার করে সারে। আর ওই জন্য মানে এমনিতে আকাশ তো একদম মানে অন্ধকার করেই এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। আর দেখো খুব জোরসে হাওয়াও দিচ্ছে, দেখো বাপরে বাপ, দেখতে পাচ্ছ
কি হারে হাওয়াটা দিচ্ছে, অনেকক্ষণ ধরে শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে, তো অবশ্যই হাওয়া দিয়ে স্টার্ট হয়ে গেছে। তো হাওয়া দিলে মেঘগুলো কেটে যাবে, কিন্তু এপারে নোংরা পড়বে পাতাগুলো যেহেতু উড়ে উড়ে আসছে। তো চলো আর কি করা যাবে, একটা বাজে খবর। আহ আর সকালবেলা আমার সঙ্গে একটা বাজে জিনিস হচ্ছিল। ওখানে দেখেছো তোমরা কলের পাশে খোলা ছিল চালি দেওয়া, তো বাবা, এত হাওয়া দিচ্ছে প্রচন্ড, সব মানে গ্যাস বন্ধ করে দিলাম, খুব মানে হাওয়া দিচ্ছে। আর সব যত জঞ্জাল আছে সব আমাদের দাওয়াই এসে পাতা টাতা সব দেখতেই পাচ্ছ। যেহেতু গাছ আমাদের বাড়ির সামনে না, ওই জন্য তো হাওয়া দিয়ে এই মেঘগুলো কেটে কেটে যাচ্ছে। তো চলো, আর যে কলের পাশে যে খোলাগুলো জড়ো করা ছিল ওর, আমরা না ওখানে ঝাড় দিতে গিয়েছিলাম, আমি বুঝতে পারিনি খোলাগুলো হাত পড়ে গেছে, একদম হেলে এসছে। আর দু হাত দিয়ে যেহেতু এরকম ভাবে ধরে রেখেছিলাম, ঠিক এরকম ভাবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি, কারণ ওই সময় তো ভিডিও আমি করিনি। তো হাত দুটো এখন প্রচন্ড ব্যথা করছে, এইখান থেকে এইটা আর এই এই পজিশনটা খুব ব্যথা করছে। এবারে ব্যথার ওষুধ আনলে তবে মনে হয় ঠিক হবে। তো জানি না কি হবে, সেই ব্যথার ওষুধ আনতে আনতে সন্ধ্যা হয়ে যাবে। তো ততক্ষণে যতটুকু পারি মলম টলম দিয়ে রাখবো, কারণ রান্নাটা করে নিয়েই মলমটা দেবো, এখন দিচ্ছি না, জল টল লাগবে সেই কারণে। তো চলো খাওয়াটা বন্ধ হোক, তারপরে রান্নাটা করবো। তো বন্ধুরা দেখো, আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আজকে, আর হচ্ছে এই যে কাঁকরোল ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আর ওদিকে মুষলধারে বৃষ্টি হয়ে গেলে একটু আর মেয়ে আসতে হচ্ছে, ভিডিও আপলোড দিতে গেছিল বাইরে, দেখো এখনো ভিজে রয়েছে। মানে কি বলবো, 10 মিনিট ওর বেশি হয়নি বৃষ্টি। আর জামা টামা তো পুরো মানে নোংরা হয়ে ভর্তি হয়েছিল, গ্যাস অফ করে দিয়ে সেগুলো আগে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না চাপালাম। তো কাঁকরোলগুলো তো তোমরা দেখেছিলে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার তুলে ওগুলোকে ধুতে হলো, কারণ নোংরা এসে পড়েছিল, ধুয়ে তারপরে ভেজেছি। আর এখানে দেখো সবে মাছ ভাজা চাপিয়েছি, আর এখন বাজে হচ্ছে 12টা বাজে 5 মিনিট বাকি। তো চলো আমি মাছ ভাজাটা করে নিয়ে তরকারি টরকারি করে নিই, আবার পরে কথা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ খাবার নিয়ে এসেছি, আর এটা হচ্ছে মেয়ের জন্য নিয়েছি, আমি না, আমার জন্য না, কলের জল নিয়ে এসে আর মেয়েকে খেতে দিয়েছি। তো তরকারিটা একটু গরম আছে, ওই জন্য পাখা দিয়ে হাওয়া করছি, কারণ কারেন্ট নেই এখনো, আমার নিজেও হাওয়া খাচ্ছি আর তরকারিও ঠান্ডা করছি। তো চলো মেয়ে খেয়ে নিক, কারণ ও একটু পরেই বেরোবে, আর আমার হাতও কনকন করছে, আর হাওয়া করতে পারছি না। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর তোমাদের দাদাভাই চলে এলো, আর আসার পরে ওকে খেতে দিয়ে বাদ বাকি কাজগুলো সেরে নিলাম। আর এখন দেখতেই পাচ্ছ আমি বাইরে রয়েছি, আর বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর না, এদিকে সবুজ আকাশ, কি দারুণ লাগছে। আর বৃষ্টি হওয়ার পরে দেখতে তো বেশি সুন্দর লাগে। তো চলো ঝাঁটটা দিয়ে নিয়েছি, আবার মেঘ করছে, আবার বৃষ্টি হবে, এই নিয়ে 3-4 বার বৃষ্টি এলো, মানে অল্প অল্প হচ্ছে আর মেঘ করছে সমানে। তো আমি কাজটা ঝাঁট, ঘর দাবার ঝাঁট দিয়েছি, উঠোন টুটন সব ঝাঁট দিয়ে নিয়েছি। বাসন যেগুলো আমি মেয়ে খেয়েছিলাম সেগুলো একসঙ্গে বৃষ্টির জন্য মাজতে পারিনি, তখন জড়ো করে রেখেছিলাম, তো তোমাদের দাদাভাই খাওয়ার পরে একসঙ্গে মেজে নিলাম। আর জামা কাপড়গুলো আবার নিচে নামিয়ে দিয়েছি। তো একটু হাওয়া দিচ্ছে, আর মেঘ করেই তো আসছে, রোদ তো নেই। তো যাই হোক গে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ মন মেজাজ এমনিতেও ভালো নেই। বুঝতেই পারছো একটা মৃত্যু সংবাদ আসা মানে শরীর কীরকম লাগে, আর তাও দেখতে যেতে পারলাম না, সেটাও বেশি বাজে ব্যাপার হয়ে গেছে, কিছু করার নেই। আর যদিও বা হয়তো যেতাম, কিন্তু সকালবেলা আমার সঙ্গে ওরকম একটা ঘটনা ঘটার জন্য, আর মেয়ের পরীক্ষাও আছে, ওই কারণেই গেলাম না। তো এখন গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে মেয়ে কখন আসে জানি না। তো এই তো দেখতেই পাচ্ছ, এই দেখো সব মেলে দেওয়া হয়েছে, একটু হাওয়া দিচ্ছে। তো দিক এগুলো ততক্ষণ জলটা অন্তত ঝরে যাক, যেগুলো তোমাদের দাদাভাই কেচেছে এইগুলো সব জলটা ঝরে গেলে ওপরে তুলে দেবো। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর কমেন্ট অবশ্যই করো। তো সবাইকে টাটা।